হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন। তো আজকে আপনাদের সাথে হাজির হয়েছি আরও নতুন একটি রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি আলু দিয়ে কলিজা রান্নার রেসিপি। তো প্রথমে আমি এখানে 250 গ্রামের মতো কলিজা নিয়েছি দুইটা আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ পানি। এর মধ্যে 1 টেবিল চামচ হলুদ দিয়ে কলিজাটাকে দিয়ে দিব এবং 5 মিনিট জাল করে নেব। এতে কলিজার অতিরিক্ত যে রক্তটা আছে এটা বের হয়ে আসবে। তো এটা বের হয়ে আসলে আমি এটিকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 3 টুকরা থেতলিয়ে নেওয়া এলাচ এবং 1 টুকরা দারচিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা এবং 1/2 চামচ আদা বাটা দিয়ে আমি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে গুঁড়া মশলাটা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 2 চা চামচ এবং গরম মশলা গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়ে দিব 1 চা চামচ, দিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এর সাথে মশলার সাথে এটিকে ভালো করে কষিয়ে নিব। তো তেলটা এর উপরে উঠে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা চর্বি। যেহেতু কলিজায় কোনো চর্বি থাকে না তাই আমি একটু চর্বি এর সাথে অ্যাড করে দিলাম। তো চর্বিটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো 2-3 মিনিট কষিয়ে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা কলিজাটাকে দিয়ে দিব। তো এখন কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। কষিয়ে এর মধ্যে কিউব করে রাখা আলুগুলোকে আমি অ্যাড করে দিব। তো আলুগুলোকে অ্যাড করে এর সাথে আরও 5 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। তো আপনারা শুধু কলিজা ভুনা খেয়েছেন অনেকেই, কিন্তু এ ধরনের রেসিপিটা সম্পূর্ণ নতুন। তো আমার রেসিপি ফলো করে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো কষানো হয়ে গেলে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণে। তো 1 কাপ পানি দিয়ে আবারও এটিকে হাই হিটে জাল করে নিব যতক্ষণ না আলু এবং কলিজাটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে। তো আমি এর মধ্যে 2টা কাঁচামরিচ অ্যাড করে দেব। কাঁচামরিচটা অ্যাড করলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো আমার রান্নাটা এ পর্যায়ে প্রায় শেষ। তো এখন গরম গরম সার্ভ করার পালা। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।